কোরআন পুড়িয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন ইরাকি যুবক। আর সেই ভিডিও নিয়ে গোটা বিশ্বে তোলপাড়ও পড়ে গিয়েছিল। আর তা নিয়ে কম সমালোচনা হয়নি। ইসলাম ধর্মকে অপমান করার জন্য তাকে শেষ করে ফেলার লাগাতার হুমকি আসতেই থাকে। তবে সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় যে তাকে নাকি জানে শেষ করে দেওয়া হয়েছে। বুধবার রাতেই নাকি শেষ করে দেওয়া হয়েছে। তার ঘর থেকেই ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনার খবর সামনে আসতেই ইসলামিক কমিউনিটির মানুষজন বলছেন আল্লাহ তাকে তার কৃতকর্মের শাস্তি দিয়েছেন। কিন্তু তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সুইডেনে কোরআন দাহ করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন ইরাকি বংশোদ্ভূত সালওয়ান মোমিকা। এক প্রতিবেদন অনুযায়ী তাকে নাকি জানে শেষ করে দেওয়া হয়েছে। এর ফলে স্টকহোম জেলা আদালত বৃহস্পতিবার একটা মামলার রায় ঘোষণা স্থগিত করে দেয়। কারণ যে মামলা চলছিল সেই মামলারই অভিযুক্ত ছিলেন এই সালওয়ান। সুইডেনের সরকারি সংবাদ মাধ্যম সূত্রে খবর, বুধবার গভীর রাতে সোদারতালচের হাবসাজোয়ে সালওয়ান যেখানে থাকছিলেন সেখান থেকেই তার দেহ উদ্ধার হয়েছে। আর উদ্ধারের সময় তার দেহে অনেক ক্ষতচিহ্ন মিলেছে বলেই জানতে পারা গিয়েছে। বছর 38-এ সালওয়ানের এই মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। তার মৃত্যুর পরই গোটা বিশ্বজুড়ে নতুন করে আলোচনাও শুরু হয়েছে। 2023 সালে এই যুবক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই সময় একাধিক কোরআন পুড়িয়ে সকলের নজরে আসেন তিনি। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই গোটা বিশ্বজুড়ে ইসলামিক জগতে তোলপাড় পড়ে যায়। এরপর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। ধর্মগ্রন্থ পোড়ানোর পর একাধিকবার খবরের শিরোনামে উঠে আসে সালওয়ান মোমিকার নাম। কোরআন পোড়ানোর অভিযোগেই সালওয়ান মোমিকাকে শেষ করা হয় বলে প্রাথমিক অনুমান। তবে তারপরই এই ঘটনা সামনে আসতেই ফের নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। কোরআন পুড়িয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন ইরাকি যুবক। আর সেই ভিডিও নিয়ে গোটা বিশ্বে তোলপাড়ও পড়ে গিয়েছিল। তা নিয়ে কম জল ঘোলা হয়নি। ইসলাম ধর্মকে অপমান করার জন্য তাকে শেষ করে ফেলার লাগাতার হুমকি আসতেই থাকে। তবে সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় যে তাকে নাকি জানে শেষ করে দেওয়া হয়েছে। বুধবার রাতেই নাকি শেষ করে দেওয়া হয়েছে। তার ঘর থেকেই ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনার খবর সামনে আসতেই ইসলামিক কমিউনিটির মানুষজন বলছেন আল্লাহ তাকে তার কৃতকর্মের শাস্তি দিয়েছেন। কিন্তু তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সুইডেনে কোরআন দাহ করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন ইরাকি বংশোদ্ভূত সালওয়ান মোমিকা। এক প্রতিবেদন অনুযায়ী তাকে নাকি জানে শেষ করে দেওয়া হয়েছে। এর ফলে স্টকহোম জেলা আদালত বৃহস্পতিবার একটা মামলার রায় ঘোষণা স্থগিত করে দেয়। কারণ যে মামলা চলছিল সেই মামলারই অভিযুক্ত ছিলেন এই সালওয়ান। সুইডেনের সরকারি সংবাদ মাধ্যম সূত্রে খবর, বুধবার গভীর রাতে সোদারতালচের হাবসাজোয়ে সালওয়ান যেখানে থাকছিলেন সেখান থেকেই তার দেহ উদ্ধার হয়েছে। আর উদ্ধারের সময় তার দেহে অনেক ক্ষতচিহ্ন মিলেছে বলেও জানা গিয়েছে। বছর 38-এ সালওয়ানের এই মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। তার মৃত্যুর পরই গোটা বিশ্বজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 2023 সালে এই যুবক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই সময় একাধিক কোরআন পুড়িয়ে সকলের নজরে আসেন তিনি। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই গোটা বিশ্বজুড়ে ইসলামিক জগতে তোলপাড় পড়ে যায়। এরপর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। ধর্মগ্রন্থ পোড়ানোর পর একাধিকবার খবরের শিরোনামে উঠে আসে সালওয়ান মোমিকার নাম। কোরআন পোড়ানোর অভিযোগেই সালওয়ান মোমিকাকে শেষ করা হয় বলে প্রাথমিক অনুমান। আর তারপরে এই ঘটনা সামনে এসেছে বলেই জানতে পারা যায়। আরও জানা যাচ্ছে বছর 38-এ সালওয়ানের এই মৃত্যু রহস্যময়। তার মৃত্যুর পর গোটা বিশ্বজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 2023 সালে যুবক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। সে সময় একাধিক কোরআন পুড়িয়ে সকলের নজরেও আসেন তিনি। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই গোটা বিশ্বজুড়ে ইসলামিক জগতে তোলপাড় পড়ে যায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।
হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।